অনেকে মনে করেন সন্তানকে কঠোর শাসনে রাখলে ভালো থাকে, কেউ আবার দিয়ে থাকেন পূর্ণ স্বাধীনতা। এই দুই ধরনের সন্তান পালন পদ্ধতিরই আলাদা নাম আছে। একটিকে বলে অথরিটেটিভ প্যারেন্টিং, এখানে সন্তানের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব নেই বা থাকলেও খুবই কম। অন্যটির নাম জেলিফিশ প্যারেন্টিং, যেখানে সন্তানের ইচ্ছাই সবসময় মুখ্য। একসময় বিশ্বে অথরিটেটিভ প্যারেন্টিং এর চলনই ছিল বেশি, তবে ইদানিং বিশ্বব্যাপী সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার আগ্রহ বেড়েছে। এভাবে সন্তানকে বড় করার পদ্ধতিকে জেলিফিশ প্যারেন্টিং বলার কারণ আছে। জেলিফিশ হয় নরম তুলতুলে, এখানে বাবা মায়ের ভূমিকাও তেমনই। নমনীয়ভাবে তারা সন্তান লালন পালন করেন। নিজেদের সিদ্ধান্ত তারা সন্তানের উপর চাপান না, বরং সন্তানের ইচ্ছার সঙ্গে পাল্টে নেন নিজেকে। সন্তানের সঙ্গে কোনো বিষয়ে বিরোধেও জড়ান না, ছেলে মেয়ের মনের মতো হওয়ার চেষ্টা করেন বাবা মায়েরা, অর্থাৎ পরিবারের নেতৃত্বের ভূমিকায় থাকে সন্তানরা। কথা হচ্ছে, শিশু বয়সে কাউকে এভাবে স্বাধীনতা দেওয়া তার জন্য ভালো না খারাপ? দুনিয়ার বেশিরভাগ জিনিসেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে কিছু ভালো এবং মন্দ দিক। জেলিফিশ প্যারেন্টিং এরও ভালো খারাপ দুটোই আছে। আগে আসা যাক ভালো দিকে। এ ধরনের প্যারেন্টিং এ সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক হয় বন্ধুত্ব সুলভ, দূরত্ব থাকে না দুই পক্ষের মাঝে। এই যোগাযোগ চলার পথের ভুল থেকে রক্ষা করে সবাইকে। ফলে শিশু যেমন চাপমুক্ত হয়, তেমনি কমফোর্ট জোন বা আরামদায়ক বলয় থেকে বড় হয়। নিরাপদ বোধ করায় সে মা বাবার কাছেও কিছু গোপন করে না। আবার ছোটবেলা থেকে নিজের এবং পরিবারের সিদ্ধান্ত নিতে থাকায় তার মধ্যে আত্মবিশ্বাস থাকে পর্যাপ্ত। গড়ে ওঠে নেতৃত্ব গুণ। বাইরের জগৎটাকেও সে বুঝতে শেখে, যা পরে তাকে কর্মক্ষেত্রে অনেকখানি এগিয়ে নেয়। তবে এর ঝুঁকিও রয়েছে। শিশু যদি বুঝে যায় তাকে বাধা দেওয়ার কেউ নেই, তাহলে বকে যাওয়ারও আশঙ্কা থাকে। বাবা মায়ের নজরদারির বাইরে থাকলে সে ভুল পথে চলে যেতে পারে। নিয়ম কানুনের মধ্যে বড় হয় না বলে শিশু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হয় বলে তৈরি হতে পারে বাড়তি চাপ। সব শিশুর বাস্তব জগতের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার মতো অভিজ্ঞতা থাকে না। ফলে নানা ভুলের মাসুল গুনতে গিয়ে হতাশার সাগরেও ডুবতে পারে শিশু। বারবার পাল্টাতে পারে জীবনের লক্ষ্য। আর বাংলাদেশের বাস্তবতায় সে জড়িয়ে যেতে পারে কোনো খারাপ সঙ্গে। রাত করে বাড়ি ফেরা, ধূমপান, ইভটিজিং বা কার্যক্রমেও আসক্ত হয়ে যেতে পারে সন্তান। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, যেখানে সামাজিক সচেতনতার অভাব রয়েছে, সেখানে শিশুকে এভাবে অবাধে ছেড়ে দেওয়া কতটা কার্যকর তা নিয়ে সংশয় থেকেই যায়। চারপাশ শিশুর জন্য নিরাপদ করে গড়ে তুলতে না পারলে জেলিফিশ প্যারেন্টিং হয়ে যেতে পারে ভবিষ্যতের অবনতির সিঁড়ি। সামগ্রিক সাংস্কৃতিক পরিবর্তন না হলে জেলিফিশ প্যারেন্টিং এর উপকারিতা পাওয়া যাবে না। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির কথা ভেবে এজন্যই শিশু বিশেষজ্ঞরা দুই ধরনের প্যারেন্টিং স্টাইলের মধ্যে ভারসাম্যের কথা বলে থাকেন। অর্থাৎ শিশুকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়ে তার মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই বলে সে যা বলবে তার মধ্যে কোনগুলো সময় উপযোগী নয় সেটি বুঝিয়ে বলতে হবে তাকে। মোদ্দা কথা, তার প্রতি অতি কঠোর হওয়া যাবে না, আবার জেলিফিশের মতো এত নরমও হওয়া চলবে না। আপনার সন্তান যদি হয় একটি ঘুড়ি, তবে সে ঘুড়ির নাটাই আপনার নিয়ন্ত্রণে রেখে উঠতে দিন। ঘুড়িকে এত ওপরে ওড়ানো যাবে না যে সুতা কেটে যায়, আবার সুতা কেটে যাওয়ার ভয়ে নাটাইয়ের সঙ্গে ঘুড়িকে লেপ্টে রেখে তার ওড়াউড়িও বন্ধ করা যাবে না।